ব্যান্ডেল লোকালে উঠে এখন আমার গন্তব্যস্থল হচ্ছে কোন্নগর। আজ আমার গন্তব্যস্থল কোন্নগর। এই ব্যান্ডেল লোকাল 11:15 ছাড়বে। আমি এই লোকালে উঠে আজকের আমি যাব হচ্ছে কোন্নগরে গিয়ে আপনাদের সব যা এই কোন্নগর লোকালে উঠলাম, এই ব্যান্ডেল লোকালে উঠলাম 11:10, 11:12, 15 ছাড়বে। তারপর আমি যাবো কোন্নগর স্টেশন। 3 নম্বর থেকে আমি 5 নম্বরে গিয়ে ওখান থেকে অটো ধরে আজকে যাব দ্বাদশ শিব মন্দির বারোঘাট। কোন্নগর স্টেশনে নেমেছি, নেমে এবারে আমি 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমি ওখান দিয়ে গিয়ে টোটো ধরে দ্বাদশ শিব মন্দির যাব। পৌরসভা পরিচালিত কোন্নগর দ্বাদশ মন্দির ঘাটে আছে, এটা হুগলিতে অবস্থিত। হাওড়া, আপনারা এখানে আসতে গেলে হাওড়া কোন্নগর স্টেশন থেকে আসতে বা স্টেশন হয়ে পানি সুন্দর লাগবে আপনাদের। আচ্ছা, তারপরে আপনারা কোন্নগর 12 মন্দির বলে চলিত কথায় আছে। এখানে এই মূর্তিটাকে দর্শন করুন। এবারে 12টা যে লিঙ্গ আছে, 12 দ্বাদশ শিব মন্দির আছে, সেগুলো আপনাদের এখন আমি এক এক করে দর্শন করাবো। এই হলো শিব মন্দির। এক একটা শিব মন্দির আপনাদের দর্শন করব। এই মন্দির স্থাপিত হওয়ার পেছনে কারণ আছে। এই শিবলিঙ্গ দর্শন করুন। কপিলেশ্বর হচ্ছে কপিলেশ্বর মন্দির, এটা শিব। দেখুন শরণার্থীরা জল দিয়ে পুজো দিচ্ছে। কপিলেশ্বর হলো, এরপর হচ্ছে গোপেশ্বর।
তারপরে হচ্ছে নাগেশ্বর। নাগেশ্বর এক এক করে প্রত্যেকটা এখানে দিনরাত খোলা থাকে এবং এখানে এসে আপনারা বসে সময়ও কাটাতে পারেন। এরপর হচ্ছে বিশ্বেশ্বর। বিশ্বেশ্বর অনেক শরণার্থী এসে শিবের মাথায় জল ঢালছে। এ হলো সোমেশ্বর। সোমেশ্বরের বাবার কাছে এখানে পুজো হচ্ছে এখন। তার সঙ্গে আছে সিদ্ধিদাত্রী আছে। দেখুন খুব সুন্দর লাগবে, এখানে আপনারা আসবে, ভালো লাগবে, খুব সময় কেটে যাবে। এই হলো মন্দিরের আর এই মন্দির স্থাপিত হওয়ার পেছনে কারণ আছে। এইখানে সাধু বাবাদের আড্ডা। এখানে এই বট গাছের তলাতে সব মনস্কামনা করেছে। দেখুন বট গাছের এতে মনস্কামনা। এখানে একটা তুলসী মঞ্চ আছে। এই শোভাবাজারের হচ্ছে শোভাবাজারের রাজা, আমি শুনেছি রাজা স্বপ্নাদেশ পেয়েছিল দ্বাদশ শিব মন্দির তৈরি করবে। তখন জায়গা পায় না বলে তখন এই কোন্নগরের এই জায়গাটা পেয়েছিল। পেয়ে এখানে তিনি দ্বাদশ শিব মন্দির তৈরি করে। সেই রাজা, সেই শোভাবাজারের জমিদার বা রাজা এই মন্দির তৈরি করিয়ে দিয়েছিল। এই দেখুন সব শরণার্থীরা জল নিয়ে এসে জল ঢালছে। আপনাদের ঘাটে নিয়ে গিয়ে দর্শন করাচ্ছি। আজকের পূর্ণিমা, গুরু পূর্ণিমা, আজকের হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। অনেকে স্নান করছে ঘাটে, খুব সুন্দর লাগবে। দেখুন, দর্শন করুন। ওপার হচ্ছে খড়দাও, মানে ওপারেও দ্বাদশ শিব মন্দির আছে। পানিহাটি, পানিহাটি ওপারে সোদপুর দিয়ে আসা যায়। এই ঘাটটাকে লক্ষ্য করুন, খুব সুন্দর লাগবে। এখানে আপনারা এসে সময় কাটাতে পারেন। সারাদিনই খোলা থাকে মোটামুটি। আজ আপনাদের দ্বাদশ শিব মন্দির দর্শন করাচ্ছি। এই দেখুন, এখানে প্লাস্টিক বোতল ফেলায় নিষেধ। খুব সুন্দরভাবে এখানে রক্ষণাবেক্ষণ হচ্ছে, খারাপ না, ভালো লাগবে। এখানে আপনারা আসবেন। আর একটা, এটা হচ্ছে কৈলাসেশ্বর। এই হলো কৈলাসেশ্বর। এটা প্রত্যেকটার গায়ে নাম লেখা রয়েছে। এই হলো শিব মন্দিরগুলো, দ্বাদশ শিব মন্দির, ছটা করে, এধারে ছটা ওধারে ছটা, 12টা। এটা হলো জটিলেশ্বর। জটিলেশ্বর, জটিলেশ্বর। তারপরে এটা হচ্ছে নাদেশ্বর। নাদেশ্বর, এটা হচ্ছে রামেশ্বর। এক একটা শিবলিঙ্গের এক একটা নাম। তারপর হলো আপনার ভিতেশ্বর। ভিতেশ্বর, তারপর একটা মন্দিরের রক্ষণাবেক্ষণের কাজ চলছে। এটা ঈশ্বর দর্শন মানুষের।
এটা হচ্ছে রুদ্রেশ্বর, তার মানে ঈশ্বর দর্শনই মানুষের মূল উদ্দেশ্য। এখানে এক বাণী লেখা রয়েছে, আর এটা হচ্ছে রুদ্রেশ্বর। মোটামুটি আপনাদের 12টা শিব মন্দির দেখালাম এবং গঙ্গার পাড়গুলো দেখালাম, দ্বাদশ মন্দির মোটামুটি দেখানো হয়ে গেল। এইখানে এসে আপনারা কোন্নগরে আসতে গেলে কোনো নেই, আপনারা ওপার থেকেও আসতে পারেন গঙ্গা। আর সবচেয়ে ভালো বলবো, কোন্নগর স্টেশন থেকে অটো করে 10 টাকা ভাড়া দিয়ে স্টেশন থেকে চলে আসবেন খুব সহজেই। হাওড়া থেকে টিকিট কেটে কোন্নগরের ভাড়া 5 টাকা, আর কোন্নগর স্টেশন থেকে 3 কিলোমিটার আপনারা অটো বা টোটোতে করে চলে আসবেন। মোটামুটি আমি এই দ্বাদশ শিব মন্দির আর জগন্নাথ দেবের দর্শন করিয়ে দিলাম আপনাদের। তা আমার মনে হয় আমারটা এবারে আপনারা কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে রাখলে আমি যে এগুলো ব্লগগুলো ছাড়বো সহজেই পেয়ে যাবেন। তাই আমি বলবো যে আপনারা আমারটা যত করে লাইক শেয়ার করবেন, তত আমি আরও খুশি হয়ে ছাড়বো, আর আপনারা কমেন্ট বক্সে জানাবেন। হলো শ্রী রাজরাজেশ্বরী সেবা মঠ, কোন্নগর। প্রতিষ্ঠাতা জগৎগুরু শ্রী শঙ্করাচার্য জ্যোতিষ পীঠেধীশ্বর এবং দ্বারকা সারদা পীঠাধীশ্বর। এই মন্দির হচ্ছে নতুন বানানো হয়েছে, মন্দির খুব ভালো মন্দির। এখানে 5টার সময়, সকাল 10টার সময়, 12টার সময় আরতি হয়, দেখে নিন। এখানে এই সামনেগুলো তোলা যাবে না? পীঠেশ্বর এবং দ্বারকা সারদা পীঠেশ্বর মঙ্গল আরতি সকালবেলা 5টার সময়, সিঙ্গার আরতি 10টায়, ভোগ আরতি দুপুর 12টায়, সন্ধ্যা আরতি 7টায়, স্বয়ং আরতি 9টায়। আর বিশেষ দ্রব্যগুলো মন্দির সকাল 5টা থেকে 12টা পর্যন্ত, বৈকাল 3টে থেকে 9টা পর্যন্ত। বিশেষ উৎসবের সময় পরিবর্তন হতে পারে। হচ্ছে শ্রী রাজরাজেশ্বরী সেবা মঠ, 42/A জিটি রোড, কোন্নগর, হুগলিতে অবস্থিত। এই মন্দির ভেতরে ছবি তোলা মানা। এই 12 ছবি তোলা মানা, যতটুকু পারলাম বাইরে থেকে আপনাদের এই মন্দির দেখালাম। ভেতরে গিয়ে নিজের ছবি তোলা একদমই মানা। আপনারা গিয়ে দর্শন করবেন। আরও মন্দির আছে, তার একটু এগিয়েই তার অপোজিটে হচ্ছে রাজরাজেশ্বরী মন্দির, খুব ভালো মন্দির। আপনারা এখানে এসে দর্শন করতে পারেন, এটা দেখে যেতে পারেন। এটা হলো দ্বাদশ শিব মন্দিরে জগন্নাথের রথ।
যত আপনাদের এই মন্দির মেলা কখনো নানা রকম অনেক কিছুই আমি প্রত্যেক দুদিন ছাড়া এরকম আমি আপনাদের সামনে ভিডিও আপলোড করে স্টেশনে পৌঁছে এবারে আমি বাড়ির উদ্দেশ্যে চললাম কোন্নগর এই স্টেশন। কোন্নগর থেকে নেমে কোন্নগর থেকে গিয়ে হাওড়া থেকে তারপরে বাড়ি ফিরব। আমি তাহলে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আপনাদের এই ব্লগটা ভালো লেগে থাকলে দেখবেন এবং লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখলেই পেয়ে যাবে আমার যে কোনো দিনের ভিডিও।